এমন একটা গ্রাম যেখানে মানুষ অনেকদিন ধরে ঘুমিয়ে থাকে, একটা এমন নদী যেখানে কেউ ভুল করে পড়ে গেলে সে জীবন্ত অবস্থায় সিদ্ধ হয়ে যায়, আর একটা এমন ঝর্ণা যেখান থেকে জল নয় বরং রক্তের ধারা নামে। এইসব জায়গাগুলো এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু বাস্তবে এইসব জায়গা আমাদের পৃথিবীতেই রয়েছে। তবে এর বাইরেও পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা রয়েছে যেগুলো রহস্য বিজ্ঞানের গবেষকদেরও ঘুম কেড়ে নিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু রহস্যময় জায়গা সম্পর্কে জানব। মাউন্ট রোরাইমা। এই দৃশ্যটা দেখে মনে হবে যেন মেঘের মাঝে কোনো দ্বীপ ভেসে আছে, কিন্তু আসলে এটি ভেনেজুয়েলাতে অবস্থিত একটি পাহাড় যার নাম মাউন্ট রোরাইমা। এটি পৃথিবীর সবচেয়ে ইউনিক ও আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি। এর উচ্চতা 2810 মিটার। অন্যান্য পাহাড়গুলোর তুলনায় এটি উপর থেকে একদম সমতল। আর এখান থেকে একটি জলপ্রপাত বয়ে যায় যা পৃথিবীর অন্যতম উচ্চ ঝর্ণাগুলোর মধ্যে একটি। ন্যাশনাল জিওগ্রাফির একটি স্টাডি অনুসারে এই পাহাড় প্রায় 2 বিলিয়ন বছরেরও বেশি পুরনো। লক্ষ লক্ষ বছর ধরে এই পাহাড় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, কিন্তু 1884 সালে প্রথম একদল মানুষ এই পাহাড়ে উঠেছিল এবং তখনই বাকি পৃথিবী জানতে পারে যে এর শীর্ষ একদম ফ্ল্যাট, মানে সমতল। গবেষণায় দেখা যায় এই পাহাড়ে কিছু প্রাণী ও গাছপালা আছে যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখানে প্রায় এখনো পর্যন্ত 53টি প্রজাতি পাওয়া গেছে যেগুলো কেবল এইখানেই পাওয়া যায়। কেলিমুটো টাইকালার লেক। ইন্দোনেশিয়ায় ফ্লোরেস নামে একটি দ্বীপে রয়েছে 3টি রহস্যময় লেক। এই লেকগুলো একসাথে একই জায়গায় অবস্থিত, কিন্তু তাদের রং একে অপরের থেকে পুরোপুরি আলাদা। আরও অদ্ভুত বিষয় হলো এই 3টি লেক বছরে 1 থেকে 6 বার পর্যন্ত তাদের রং পরিবর্তন করে, কিন্তু আজ পর্যন্ত কখনো এই 3টি লেকের রং এক হয়নি। এই জায়গার নাম কেলিমুটো ন্যাশনাল পার্ক। বিশেষজ্ঞদের মতে এই লেকগুলোর নিচে অ্যাক্টিভ আগ্নেয়গিরি রয়েছে এবং সেখান থেকে নির্গত গ্যাস জলের সঙ্গে কেমিক্যাল রিয়াকশন করে। এর ফলে জলের রং পরিবর্তন হয়, তবে 3টি রং কখনো এক হয় না। এটা আজও রহস্য। বয়েলিং রিভার। আমাজন জঙ্গলের পেরু অংশে রয়েছে এমন একটি নদী যার জল সারা বছর ফুটতে থাকে। নদীটির নাম হলো সানাই টিম্পিস্কা। জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে কোনো পানি বা মানুষ এই নদীতে পড়ে গেলে সে জীবন্ত অবস্থায় সিদ্ধ হয়ে যাবে। অনেকদিন পর্যন্ত এটিকে কেবল একটি মিথ বলে মনে করা হতো, কিন্তু পেরুর বিজ্ঞানী 2011 সালে এটি আবিষ্কার করেন। জলের তাপমাত্রা পরিমাপ করার সময় তিনি 86 ডিগ্রি সেলসিয়াস পান। তবে প্রশ্ন হলো, আশেপাশে কোনো আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও এই জল এত গরম হয় কিভাবে? স্থানীয় মানুষদের মতে ইয়াকু নামা নামে একটি দৈত্যাকার সাপের আত্মা এই জল নাকি গরম করে। তবে বিজ্ঞানীরা মনে করেন জল ভূমিকম্পের ফল্ট লাইন ঢুকে গরম হয়ে উপরে উঠে আসে, তাই এই তাপমাত্রা। ক্রকেট ফরেস্ট। পৃথিবীর সব গাছই নর্মালি সোজা হয়ে বেড়ে ওঠে, কিন্তু পোল্যান্ডে রয়েছে এমন একটি জঙ্গল যেখানে সব গাছ বাঁকা হয়ে জন্মায়। এই বনকে বলা হয় ক্রক ফরেস্ট। এখানে প্রায় 400টি পাইন গাছ রয়েছে যেগুলো নিচের দিকে 90 ডিগ্রি বাঁকা হয়ে আবারও সোজা হয়ে গেছে। এখানে অনেক থিওরি রয়েছে, কারো মতে ছোটবেলায় তুষার জলে চাপা পড়ার কারণে এভাবে উঠেছে। আবার কেউ বলে এখানে কোনো বিশেষ গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য থিওরি হলো মানুষ ইচ্ছাকৃতভাবে গাছগুলোর আকৃতি পরিবর্তন করেছে যাতে পরে তা দিয়ে ফার্নিচার বা নৌকো বানানো যায়। দ্য স্লিপিং সিটি অফ ক্লাচি। কাজাকিস্তানে ক্লাচি নামে একটি ছোট্ট গ্রামে হঠাৎ করে 2013 সালে মানুষ অদ্ভুত একটি রোগে আক্রান্ত হতে শুরু করে। মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়তো, অনেক সময় 6 দিন পর্যন্ত একটানা ঘুমাতো। জেগে উঠে তারা কিছুই মনে রাখতে পারতো না। এটি কেবল একজনের নয়, অনেক মানুষের সঙ্গে ঘটতে থাকে। প্রথমে মনে করা হতো খাবার বা জলের মধ্যে কিছু হয়তো রয়েছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিছুই পাওয়া যায়নি। 2015 সালে জানা যায় গ্রামটির নিচে একটি পুরনো ইউরেনিয়াম খনি ছিল। সেখানে রেডন গ্যাস জমে কার্বন মনোক্সাইড বাড়িয়ে দিত আর অক্সিজেনের মাত্রা কমিয়ে দিত। এই কারণে মানুষ হঠাৎই ঘুমিয়ে পড়ত। ব্লাড ওয়াটারফল। পৃথিবীতে বহু জলপ্রপাত রয়েছে, কিন্তু আন্টার্কটিকার টেইলর আইল্যান্ডে অবস্থিত একটি জলপ্রপাতকে দেখে মনে হয় সেখানে জল নয় বরং রক্ত পড়ছে। এটি প্রথম 1911 সালে আবিষ্কার করেন অস্ট্রেলিয়ান একজন ভূতাত্ত্বিক। অনেক বছর ধরে মানুষ মনে করত সত্যি রক্ত বইছে হয়তো। গবেষণা করে জানা যায় গ্লেসিয়ারের নিচে থাকা একটি লেকের জলে লবণের মাত্রা সাগরের থেকে 3 গুণ বেশি, তাই তা জমে না। আর পাহাড় থেকে আসা আয়রন যখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন তা আয়রন অক্সাইড হয়ে যায়, আর তখনই রক্তের মতো লাল রং দেখা যায়। দরওয়াজা গ্যাস কেটার।
তুর্কমেনিস্তানের কারাকোরাম মরুভূমিতে রয়েছে একটি ভয়ঙ্কর গর্ত, যেখানে গত 50 বছর ধরে আগুন জ্বলছে। এটি 100 ফুট গভীর। এই গভীর গর্তকে বলা হয় গ্যাস কেটার বা নরকের দরজা। বৃষ্টি হোক বা ঝড়, শীত গ্রীষ্ম বর্ষা, এই আগুন কখনো নেমে না। 1971 সালে একদল সৌদি ভূতত্ত্ববিদ কাঁচা তেলের খোঁজে ডিল করেছিল। তখন জমি ধসে একটি বিশাল গর্ত তৈরি হয় এবং প্রচুর মিথেন গ্যাস বেরোতে থাকে। মিথেন গ্যাস বিপজ্জনক হওয়ায় বিজ্ঞানীরা গর্তে আগুন লাগিয়ে দেয় যাতে গ্যাস পুড়ে যায়। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে, কিন্তু সেই আগুন আজও জ্বলছে। আর প্রতি বছর হাজার হাজার মানুষ এই দৃশ্যটি দেখতে আসে। তো বন্ধুরা, এই রহস্যময় জায়গাগুলোর মধ্যে আপনার সবথেকে বেশি রহস্যময় কোনটা লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।